বন্ধুত্ব করতে আমার সাথে, আমার সাথে বন্ধুত্ব করতে গেলে শর্ত আছে। এই শর্ত যদি মানো তাহলে বন্ধুত্ব করতে পারবে। সুবহানাল্লাহ। শর্ত কি? শর্ত হচ্ছে আমার জান কবজ কইরা আবার জান দিতেই ভাই। আমি জাহান্নামে প্রবেশ করব, আবার চলে আসব, আমি বেহেশতে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আল্লাহ রে, আল্লাহ তোমার বন্ধু তো এই শর্ত দিছে, কি তা হরণ আল্লাহ, তাহলে কি করবাই? শর্ত পালন করো। এবার মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। কবজ করার পর কিছুক্ষণ পরে আবার রুহটা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বললেন, হে ইদ্রিস শুয়ে যাও। জান কবজ করলেন, আবার কিছুক্ষণ পর আবার জান দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে গেছেন। বলতেছেন এত কষ্ট। মালাকুল বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে তো আমি এমনভাবে জান নিছি, আপনি তো টিয়ার ভাইবার কথা না, এরপরেও আপনার কষ্ট হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই দেহের ভিতরে জান, জান বাইরে হয়ে গেলে দেহের কোনো মূল্য নাই, ঠিক কিনা বাজান? জান বাইরে হয়ে গেলে দেহের কোনো মূল্য নাই। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা বাইর করেন, বাবা 80 জায়গার মধ্যে রুহটা দৌড়াদৌড়ি করতে লাগে। বলেন না সুবহানাল্লাহ। এই দেহের ভিতরে 80 জায়গার মধ্যে রুহটা দৌড়ে। লাস্টে আবার আল্লাহ বলেন, মালাকুল মউত তোমার হাত দিয়ে সবল দিয়ে তার জানটা বাইর কইরা নাও। বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, এত কষ্ট জান। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু বন্ধু হইবাই, আমি এবার জাহান্নামে ঢুকতে চাই। ইদ্রিস আলাইহিস সালাম জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন, গইরা গাইরে চলে আসলেন। এবার বললেন, বন্ধু আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর শর্ত, আমি জান্নাতে যেতে চাই। এবার জান্নাতের গেট খুলে দেওয়া হলো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত দরজার পাশে দাঁড়ায় আছেন। ডাকে, বন্ধু তুমি আসো আসো আসো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, তুমি চলে যাও, আমি আর আসবো না। বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত ডাক দিয়ে বলেন, হে বন্ধু, তুমি বলেছ জান্নাত দেখার জন্য আবার ফিরে আসবে, এখন কেন আসো না? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেছেন কোন ব্যক্তির জান যদি একবার কবজ করে দ্বিতীয়বার আর কবজ করে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জান কবজ করছে, এখন আবার কেন আমার জান কবজ করবেন? আর আল্লাহ বলেছেন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আমার আল্লাহ দ্বিতীয়বার জান্নাত থেকে কাউকে বাইর করবে না। তাহলে আমি যদি বাইর হয়ে যাই, আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। যদি ভঙ্গ হয়, দুনিয়ার মানুষের কথা কাজে ঠিক থাকবে না। এবার মালাকুল মউত বুঝতে পারছি, হ্যাঁ কিরম চালাকি করেছেন বাজার।